মায়ের কোল ছেড়ে এবার শাশুড়ি আম্মার কোলে যাবার পালা। অনেক দিন তো হলো বাপের বাসায়, এবার তো যেতে হবে নাকি? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এখন সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে, তো আমিও ভালো আছি। পরিবারের সবাই ভালো থাকলে আমার কেন জানি না এমনিতেই ভালো লাগে। শরীর মন যেটাই খারাপ থাক না কেন, সবার ভালোতেই আমার সবসময় ভালো লাগে। মায়ের অসুস্থতার কারণে বেশ অনেক দিন যাবৎ মায়ের বাসায় থাকতে হলো। যেহেতু মা এখন একটু অসুস্থ, বেশ প্রায় 21-22 দিন থেকে গেলাম, এখন তো যেতে হবে, তাই না? তাছাড়া বাচ্চার পরীক্ষাও দেওয়াতে পারলাম না, এবার তার ভর্তি নিয়ে অনেক বেশি টেনশনে আছি। তো যাই হোক, মা এখন একটু সুস্থ, এই জন্য চলে যাব। আর আমার চলে যাওয়ার কথাতে মনে হচ্ছে যেন মা, ভাই, ভাবি এবং ভাইয়ের বাচ্চাও পর্যন্ত কান্নাকাটি বা মন খারাপ করছে। মাম্মাম যেও না, যতটুকু সে আদো আদো কথা শিখেছে এইরকম একটা ভাষা বোঝাচ্ছে। তো মাশাআল্লাহ সবার এত ভালোবাসার জন্য। আর মেয়ের জামাই আসলে আসলে মায়েরা বা ভাইরা কি খাওয়াবে, কোথায় বসতে দিবে, কি করবে না করবে সবসময় কিন্তু বুঝে পায় না। যেটা অনেকেই পেয়ে থাকে, আবার অনেকেই পায় না। তো হয়তো বা অনেকের মধ্যে আমি পেয়ে থাকি, তা আলহামদুলিল্লাহ এই কারণে। তো আমি চলে আসব বলে কত কি রান্না, সেই যে কদিন থেকেছি তারা তো তাদের আপ্যায়ন সাধ্য করেই গেছে, তারপরে চলে আসব বলি এইটা রান্না সেইটা রান্না, এটা নিয়ে যেতে হবে, আমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে কেমন হয়, এইরকম তো প্রচলন সবসময় হয়েই থাকছে। বাসায় আসার আগে খুব একটা তাও ঘুরফির করা হয়নি, বাবুকে নিয়ে ভাই এখানে ওখানে অনেক জায়গায় গিয়েছে। তবে যাওয়ার আগের দিন একটু ভাই ভাবির সঙ্গে তাদের পৌর পার্কে গিয়েছিলাম বাসার সাথে। খুব একটা যে বিনোদন কেন্দ্র আছে তেমন কিছু দেখি নাই, যেহেতু একটা পার্ক ছিল। তো সবার সাথে একটু ভালো টাইম কাটানোর জন্য গিয়েছিলাম। মা যেহেতু অসুস্থ, মায়ের সাথে বাসাতেই সবসময় থেকেছি। তো ভাবিও যাচ্ছিল, ইভেন বাচ্চাদের জন্য গিয়েছিলাম। খুব বেশিক্ষণ না থেকে একটু ঘোরাঘুরি করে চলে এসেছিলাম। আর বাচ্চারা তো একটু বিনোদন কেন্দ্র যদি নিয়ে যাওয়া যায় তাদের তো আনন্দে শেষ থাকে না। তো যাই হোক, সেখানে কয়েকটি রাইডস ছিল, তার মধ্যে আমাদের ছোট্ট রুবাইদ বাবুটি উঠেছিল ঘোড়াতে। উঠে যেই শুরু করবে সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। মজার বিষয় হচ্ছে তো তার আর হয় না, সে দোলনায় চলে আসি আমরা। দোলনাতে তো আর কোনো কারেন্ট লাগছে না। দেন সেখানে সে এত বেশি মজা পেয়েছে, কারেন্ট চলে আসার পরে সে ঘোরাতে যাবে না। তো যাই হোক, টিকিট পরে ফেরত দিয়ে দিলাম। এভাবে আমার লাস্ট দিনটাও কেটে গেল। পরের দিন অনেক দুঃখের সাথে বিদায় নিয়ে, মন খারাপ নিয়ে চলে আসলাম, যেহেতু ফিরতেই হবে এখন আমার নিজের সংসারে। ওটা তো মায়ের সংসার, এখন ফিরছি আমার নিজের সংসারে। অনেক ভোরে ভোরে, আর এত ঠান্ডা, উফ। যাই হোক, এসি বাসে ভাই টিকিট করে দিয়েছিল। দেন আমরা রওনা দিয়েছিলাম খুব সকাল সকালই। এসে মিয়ামিতে একটু স্টপেজ দিয়েছিল, দেন সেখানে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিই। তাছাড়া মা এবং ভাবি মিলে অনেক খাবার দিয়ে দিয়েছিল। তো ভাই আমাদেরকে ঢাকাতে পর্যন্ত নিয়ে আসে। সেই নোয়াখালী থেকে শুরু করে ঢাকা পর্যন্ত ভাই সেফলি নিয়ে এসে আমাদেরকে সুন্দরভাবে বাসে তুলে দিয়েছে রাজশাহীর। দেন ভাই আবার নোয়াখালীতে ব্যাক করেছে। এভাবে আমাদের মায়ের অসুস্থতার জার্নিটা কেটে গেল। এবার আমার নিজের সংসারে চলে আসলাম। নিজের সংসারে টুকটাক ভিডিও নিয়ে চলবে, আর আমার দৈনন্দিন জীবনও শুরু হয়ে গেল। এবার থেকে রাজশাহীর ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।